আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আর তৌফিক সকাল সকাল উঠে গেলাম। যে সামনে আমাদের সাথে আছে ইমন, সেও আমাদের সাথে যাবে। আমরা সকাল সকাল উঠে বর্ণির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা রিক্সাতে উঠে পড়লাম। আমরা প্রায় বর্ণির কাছাকাছি চলে আসলাম। এই যে বর্ণি, এটাকে বলে বর্ণি। দেখেন চারিদিকে কি সুন্দর, চারিদিক দিয়ে খালি ক্ষেত, এই যে জ্বালা পাল্টাছে চারিদিক দিয়ে, এখন সিজন। তারপরে এই যে সামনে দেখতে পাচ্ছেন খামার আছে। তারপরে এই যে চারিদিকে গাছ, কত সুন্দর দেখতে লাগছে। এখানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কত সুন্দর করে এখানে ঘুরতে আসে। প্রায় বিকেল টাইমে অনেক কিছুই দেখা যায় এখানে। যে তারপরে একজন চাচাকে দেখতে পারলাম, আগের পদ্ধতিতে পানি নিতেছে। তারপর আমরা যে ক্ষেতের মাঝখান দিয়ে দিক দিয়ে যেতে হবে। তো প্রায় অনেকটাই দূরা, আমরা ভিডিওটা স্কিপ করে করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর। এই যে কলা গাছের বাগানের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। তো আমরা যে কলা গাছের বাগানের ভিতর দিয়ে যাওয়া শুরু করলাম। প্রায় আমরা কাছাকাছি চলে আসলাম। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে দেখতে পারলাম কলার ছড়ি। তো আমরা এখানে যে কলার থোড়া যেটাকে বলে, সেটাও আমরা খুঁজতেছিলাম। এদিক দিয়ে কলা বাগানটা অনেক বড়। কলা বাগানের ভিতর দিয়ে যেতে হবে। তারপরে দেখতে পেলাম একটা সাঁকো। এটা মূলত একটি ছোট সাঁকো। এটা দিয়ে পার হতে হবে মাঝখান দিয়ে। এই পাশে ওই পাশে পানি যাওয়ার জন্য এটা রাখা হয়েছে। তো আমরা এটা পার হয়ে গেলাম। সামনে আরো আসছে, দেখেন কত সুন্দর জায়গা, চারিদিক দিয়ে পিশারি। আমরা পিশারির মাঝখান দিয়ে আমরা যেতেছি। আমি আছি, তৌফিক আছে, ইমন আছে। তো আমরা এখানে মূলত এসেছি মাছ ধরার জন্য। এখানে ফিশারি মেশিন দিয়ে পিছা হচ্ছে। এখানে আমরা আসছি মাছ ধরার জন্য, তাই সকাল সকাল আমরা উঠে পড়লাম। তো সাথে থাকতে থাকুন, দেখতে থাকুন। সামনে আরো যাই, সামনে আরো একটা সাঁকো পেলাম। তো এগুলা আগে ছিল, এখন খুবই কম দেখা যায়। গ্রামের মাধ্যমে এগুলা দেখা যায়, তাও খুবই কম। তৌফিক আর ইমন পার হয়ে গেল, এখন আমার পালা। যদি এখান থেকে মনে করেন যে একবার পা পিছলে যায়, তাহলে একদম নিচে পড়ে, অথচ কিছু হবে না, তাই নিচে পড়ে যাব। আর আমি এখানে এক্সট্রা কোনো কাপড় নাই, নেওয়ার কথা ছিল, আমার নামার ইচ্ছা ছিল না। তারপরে ওখানে গিয়ে আমরা নেমে পড়লাম, কারণ নিজেকে আর সামনে রাখতে পারলাম না। এখানেও কলা বাগান, ও যে চারিদিকে, ওইদিকে পিশারিতে আমরা যাব। মনে হচ্ছে এমন একটা যে আফ্রিকা জঙ্গলের মাধ্যমে আছি। মানে এমন চিপা চাপা, কি বলবো আপনাদেরকে। কলা গাছের ভিতর দিয়ে যে যাইতেছি, বাগানের ভিতর দিয়ে, ওদেরকেও দেখা যায় না। মাঝে মাঝে মনে করি যে ওদেরকে হারিয়ে ফেলছি। দেখেন কিছু, আমরা যাওয়ার আগে কিছু মাছ ধরে নিয়েছে। এই যে কাকা ওইখানে মাছ ধরতেছে, দেখেন চারিদিকে অনেকটাই শেষের দিকে পিচার। দেখেন চারিদিক দিয়ে মাছ, ওদিক দিয়ে কাকা মাছ ধরে কুলাইতে পারতেছে না। আমিও নেমে পড়েছি, কারণ আমি নিজেকেও সামলে রাখতে পারলাম না। মাছ ধরার জন্য আমিও নেমেছি মাঝখানে। দেখেন এদিক দিয়ে গুড়া মাছ, এদিক দিয়ে গুড়া মাছ, যে ক্যারেট ভরা বল, 2 ক্যারেট বল। যে তারপরে বল আটকে রাখতে পারে না, ক্যারেটের মধ্যে আটকা রাখা যায় না, পাল দিয়ে বাইর হয়ে পড়ে। দেখেন চারিদিক দিয়ে কি প্রচুর পরিমাণ মাছ। কারা কারা এরকম মাছ ধরতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন চারিদিক দিয়ে কি মাছ, কি হইচই করছে। তারপর মাছ ধরা শেষে আমরা মাছগুলোকে ভালো করে ধুয়ে যে ক্যারেট করে নিলাম। এগুলো হচ্ছে ট্যাংরা, পুঁটি, মানে 5 মেচালি মাছ, গোড়া মাছ যেগুলোকে আমরা বলি। দেখেন কি দেখতে কি সুন্দর, অসাধারণ। তারপরে ওখানে মাছ ধুইতেছে। দেখেন অবশেষে আমার কি অবস্থা, আর যা কি বলবো, পুরা কাদা দিয়ে পুরা শরীর একদম বল মাছে মাখিয়ে ফেলছে। তারপরে যে বাজার জাতের জন্য আমরা মাছগুলোকে আলাদা আলাদা করে বেছে নিচ্ছি ক্যারেট করে। তারপর আলাদা আলাদা করে নিচ্ছি, প্রত্যেকটা জাতকে আলাদা করে নিলাম। তারপরে সেগুলোকে আমরা ওজন করব। যে ওজন করে বাজারের জন্য আমরা এগুলোকে পাঠিয়ে দিব।
তো এখানে বাজারের জন্য ওজন করা হচ্ছে, দেখেন কত সুন্দর করে, সাথেই থাকুন। অনেকগুলা এখানে আছে বোয়াল মাছ, কাঁকড়ো মাছ, রৌ মাছ, সব মিলিয়ে এখানে আছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।